আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি বরাবরের মতো ইফতারিটা খুব হেলদি করার জন্য। আমি ভাজা পোড়া খাই না এবং আমার বাচ্চারাও ভাজা পোড়া খায় না, আমার হাজব্যান্ডও খায় না। সো আজকে আমি একটি শর্মার রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের হেল্প হবে, ভালো লাগবে। তো চলুন শর্মাটি বানিয়ে নিই। আজকে আমি নান রুটি বানিয়েছি বাসায়। তো প্রথমে আমি যেটা করব, নান রুটির বক্সটা নিয়ে নিলাম। নান রুটি দিয়ে একটা নান রুটি নিয়ে নিচ্ছি। অ্যান্ড এটার মধ্যে আমি যেটা করব, আমি প্রথমে চিকেন দেখতে পাচ্ছেন। প্রথমে আমি গাজর, ক্যাপসিকাম অ্যান্ড মটরশুঁটি এই তিনটা একটু সল্টে করে নিয়েছি। জাস্ট তেলে দিয়ে একটু সল্টে করে নিয়েছি। এটা দেব ফার্স্টে নান রুটির উপরে। দেন আমি যতটুকু খাই অতটুকুই দিচ্ছি, বেশি দিচ্ছি না। এটা অল্প দিলেই আমার কাছে মনে হয় ভালো লাগে। দেন আমি দিব এর মধ্যে চিকেন যার যেমন ভালো লাগে, চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগে চিকেন। অ্যান্ড সালাদ দিয়ে দিলাম। এখানে শুধু শসাটা আছে, যেহেতু আমি গাজরটাও সল্টে করে নিয়েছি, আমি আলাদা করে গাজর নিইনি। দেন আবার কিছু চিকেন একটু দিয়ে নিলাম। চিকেন যেহেতু সবারই পছন্দ, একটু মোটা হয়ে যাবে এই র্যাপটা। অ্যান্ড আমি মেয়োনেজ অ্যান্ড সস দুইটা অ্যাড করে নিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম। কাঁচামরিচ অল্পই দিই, যেহেতু রোজা ঝালটা একটু কম খাই। মেয়োনেজ আর সসটা অ্যাড করে কিছু পরিমাণ সস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মেয়োনেজটা বানাইছি। মেয়োনেজের রেসিপি আমার আগের পেজে, আগের একটা লিঙ্কে আছে, দেখে নেবেন। তো হয়ে গেল আমার শর্মা। দেখতেই পাচ্ছেন, ইটস লুকস সো ইয়াম্মি অ্যান্ড হেলদি। অবভিয়াসলি রোজা রেখে এটা খেলে অবশ্যই ভালো লাগবে অ্যান্ড আপনার কোনো খারাপও লাগবে না। যাই হোক, অ্যান্ড আজকে যে পিজাটি দেখতে পাচ্ছেন, এটা আমার মা বানিয়েছে। এটাও আপনি চাইলে ইফতারের আইটেম হিসেবে ইউজ করতে পারেন। এটাও খুব হেলদি। সো আমার বিলাভড মম বানিয়েছে। তো নেক্সট আবার পিজার রেসিপি দিব ইনশাআল্লাহ, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের। অ্যান্ড দেখতেই পাচ্ছেন শর্মার ভিতরের ইনসাইডটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিও। আসসালামু আলাইকুম।